এটা কোনোভাবে ইসলাম সমর্থন করে না। তো এটা খুবই সিম্পল বিষয়, কিন্তু এই জিনিসটাকে এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বিষয়টাকে একটা চক্রান্ত করে, একটা সাজিশ করে এটাকে পেশ করা হয় সবার সামনে, বিশেষ করে যে সমস্ত মুসলিমদের ঈমান বড় কমজোর তাদের সামনে যখন পেশ করা হয়, তারা ইসলাম সম্পর্কে সংশয়ের মধ্যে পড়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা হচ্ছে জনতার বার্তার একটা জবাব নিয়ে, কিন্তু ভিডিওটাতে দুঃখজনিতভাবে ভিডিওটাতে সাউন্ড কোয়ালিটি এবং পিকচার কোয়ালিটি ভালো ছিল না। তো সেই কারণে আমি মনে করলাম যে না, আরও একটা ভিডিও বানানো যাক ওই বিষয়ের উপরে, কারণ এই বিষয়টা নিয়ে যারা ইসলাম বিরোধী এবং যারা বিশেষ করে, হ্যাঁ অবশ্যই আমি এটাকে ইসলাম বিরোধী বলবো, কারণ এটাকে কোনো সনাতনী বলা যাবে না, এটাকে কোনো খ্রিশ্চান, কোনো ইহুদি, হ্যাঁ কোনো নাস্তিক এমনটা বলা যাবে না, কারণ মূলত বেসিক্যালি যারা ইসলাম বিরোধী তারা ইসলাম নিয়ে অপব্যাখ্যা করে। এখন সমগ্র সনাতনী যখন আমি বলে দেবো তখন সেটা ভুল হবে, বা যখন আমি সমস্ত খ্রিশ্চানদের বলে দেবো তখন সেটা ভুল হবে, কারণ যারা ইসলাম নিয়ে অপব্যাখ্যা করছে, যারা ইসলাম নিয়ে কটূক্তি করছে, তাদের জন্যই আমাদের এই রিপ্লাই, তাদের জন্যই আমাদের এই কাউন্টার যে জবাবগুলো। এখন আসেন তো সেই বিষয়টা কি এটা একটুখানি জানি। তো মূলত আমরা জানি যে অধিকাংশ যারা ইসলাম বিরোধী, যারা অ্যান্টি ইসলামিক, যারা ইসলাম ফোবিক যারা আছে, তারা কিন্তু কিছু তাদের সিরিয়াল ওয়াইজ কিছু তাদের কোয়েশ্চেন, কিছু তাদের প্রশ্ন থাকে যেগুলো তারা করে। তার মধ্যে একটা কোয়েশ্চেন হচ্ছে এটা যে হালালা। তাদের এই চক্রান্ত অনেক আমরা দেখতে পাচ্ছি। তো আসুন আমরা এটা একটু জানার চেষ্টা করি যে হালালা কি ইসলাম সম্মত, এটা কি ইসলামিক শরিয়া অনুমোদন করে। আসুন আমরা এই বিষয়টা নিয়ে একটুখানি জানার চেষ্টা করি। তো সর্বপ্রথম আমি এটা ক্লিয়ার করি যে হালালাটা বলতে তারা কি বোঝায় এবং ইসলাম কি বলে। আসলে দেখেন, হালালা হচ্ছে প্রচলিত যে মুসলিম কমিউনিটি আছে, প্রচলিত যে মুসলিম যে সমাজ আছে, আসলে সেইখানে একটা প্রসেস, একটা প্রক্রিয়া যেটাকে করা হয় সেটা হচ্ছে যে যখন কোনো স্বামী তার স্ত্রীকে যখন তালাক দিয়ে দিচ্ছে, যখন ডিভোর্স দিয়ে দিচ্ছে, তখন ডিভোর্স দেওয়ার পরে সে স্ত্রীকে সে কিন্তু পুনরায় আর পেতে পারে না। যখন 3টে তালাক যখন দিয়ে দেয় কোনো স্বামী তার স্ত্রীকে, এখন তালাক বিষয়টা ভিন্ন একটা, ওটা নিয়ে আবার অ্যানাদার কোনো একটা এপিসোড, অ্যানাদার কোনো একটা মানে আলাদা কোনো একটা ভিডিও বক্তব্য বলা যেতে পারে, কিন্তু সেটা এখন বলছে না যে তালাক বিষয় কি। যদিও তালাক বিষয় নিয়েও কিন্তু ইসলাম বিরোধীদের একটা কথা থাকে যে 3 তালাক এটা নিয়েও একটা কথা থাকে। তো তারপরেও বলছি যে একটু শর্টে এই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি আমি, যে তালাক যখন একটা স্বামী তার স্ত্রীকে দিয়ে দিচ্ছে, তখন সেই তালাক দেওয়ার পরে, অর্থাৎ ডিভোর্স দেওয়ার পরে ইসলামিক শরিয়া অনুযায়ী, ইসলামিক আইন অনুযায়ী কিন্তু সেই নারী, সেই স্ত্রী কিন্তু সেই স্বামীর জন্য হারাম হয়ে যায়, অর্থাৎ নিষিদ্ধ হয়ে যায়। এখন সেই স্বামী কি করছে, প্রচলিত মুসলিম যারা, তারা কি করছে, এখানে একটা মানে নিজেদের সুবিধার জন্য নিজেদের মতো করে একটা আইন, নিজেদের মতো করে একটা নিয়ম তৈরি করে ফেলেছে। কি সেই নিয়মটা? সেটা হচ্ছে যে সেই স্বামী তার স্ত্রীকে পুনরায় হালাল করার জন্য, অর্থাৎ পুনরায় তাকে বৈধ করার জন্য কি করছে, অপর কোনো একটা পুরুষের সাথে তাকে সহবাসে মিলিত করছে, অপর কোনো পুরুষের সাথে তাকে বিবাহ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো দেওয়ার পরে যেই পুরুষটার সাথে তার স্ত্রীকে বিবাহ দিচ্ছে, তারপরে সেই পুরুষের সাথে তাকে কিছুদিনের সম্পর্কে থাকতে বলছে, থাকার পরে যখন তাদের মধ্যে সহবাস হয়ে যাচ্ছে, তারপরে সে তার স্ত্রীকে আবার পুনরায় ফিরিয়ে নিচ্ছে। এখন এই যে পদ্ধতিটা, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে প্রচলিত মুসলিমরা, আমি বারবার ধরে এই ওয়ার্ডটা আমি ইউজ করছি, এই শব্দটা আমি ইউজ করছি, প্রচলিত মুসলিম। এখন এই প্রচলিত মুসলিমরা এই একটা পদ্ধতিকে বানিয়ে নিয়েছে নিজেদের সুবিধার জন্য এবং এইটাকে হালালা নাম দিয়েছে, যেটাকে আর একটা বলা যায় যে হিল্লা, যেটা একটু কি বলে, মানে ওটা একটু প্রচলিত একটা কথা, প্রচলিত একটা শব্দ হিল্লা। তো হিল্লা বিবাহ যেটাকে বলা হয়। তো আশা করি আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হচ্ছে আমি কি বিষয়ে বলতে চাইছি। তো এই যে হিল্লা বিবাহটা প্রচলিত মুসলিম সমাজে একটা পদ্ধতি বানিয়ে নিয়েছে। আসুন এখন এই হিল্লা বিবাহ সম্পর্কে প্রকৃত ইসলাম, দেখেন এখানে তাহলে দুটো ওয়ার্ড চলে আসলো, এখানে দুটো শব্দ চলে আসলো। একটা হচ্ছে প্রচলিত মুসলিম আর 2 নম্বর হচ্ছে প্রকৃত ইসলাম। এই যে প্রকৃত ইসলাম এবং প্রচলিত মুসলিম, এদের মধ্যে পার্থক্যটা কি আছে, আমি কেন দুটো ওয়ার্ড ইউজ করলাম, এই কারণে, কারণ দেখেন প্রচলিত মুসলিম অর্থাৎ কোনো ব্যক্তি বিশেষে কিন্তু আমরা ইসলামকে
বুঝতে পারবো না, বা ইসলামকে আমরা জাজ করতে পারবো না, ইসলামকে আমরা বিচার করতে পারবো না। তাহলে প্রকৃত ইসলাম কি, যেটা আমরা প্রকৃতভাবে ইসলামকে বুঝতে পারবো, তাহলে প্রকৃতভাবে ইসলামকে বোঝার জন্য আমাদেরকে কি দেখতে হবে বা আমাদেরকে কিসের মাধ্যমে আমাদেরকে জাজ করতে হবে, সেটা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস, ইয়ানি অথেন্টিক হাদিস, যেটা হচ্ছে গ্রহণযোগ্য যে হাদিসগুলো সেগুলো। তো এই দুটোর মাধ্যমে আমরা ইসলামকে প্রকৃতভাবে বুঝতে পারবো। তো আসেন, আমি কয়েকটি হাদিস তো আছে এই হালালা সম্পর্কে, তবে একটা হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, যে হাদিসটা মিশকাতুল মাসাবিতে আছে, যে হাদিসটা আবু দাউদে আছে, যে হাদিসটা আপনার দারিমিতে আছে। তো হাদিসটা হচ্ছে এরকম যে কওলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লালাহু, যে ব্যক্তি হালালা করে এবং যে করাচ্ছে হালালা, এই দুজনের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লানাত। তো আমরা এখান থেকে কি বুঝলাম? এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে যে ব্যক্তি হালালা করছে, অর্থাৎ যেই ব্যক্তির কাছে প্রথম স্বামী, অর্থাৎ যার সাথে সেই মহিলাটার তালাক হয়ে গেছিলো, ডিভোর্স হয়ে গেছিলো, সে হচ্ছে প্রথম স্বামী। এখন সে যেই পুরুষের সাথে তার স্ত্রীকে সহবাসের জন্য পাঠিয়েছে, হিল্লা বিবাহ করিয়েছে যেই পুরুষের সাথে, সেই পুরুষ অর্থাৎ যে সে কিন্তু হালালা করছে, হ্যাঁ, এবং যে করাচ্ছে অর্থাৎ সে প্রথম স্বামী যার সাথে তালাক হয়ে গেছিল, এই দুই ব্যক্তির ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লানাত। তার মানে এটা থেকে এটা বোঝা যায় যে দেখেন, এই যে হালালা, এই যে হিল্লা, এই জিনিসটা কতটা কঠোরভাবে নিষিদ্ধ এবং এই জিনিসটা কতটা জঘন্যতম একটা কাজ, কত জঘন্যতম একটা পদ্ধতি, যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পদ্ধতি যে অবলম্বন করছে তার উপরে লানাত অর্থাৎ অভিশাপ দিচ্ছেন, তার উপরে অভিসম্পাত বর্ষণ হচ্ছে। তার মানে আমরা এখান থেকে এটা বুঝতে পারি যে হালালা এটা অত্যন্ত খারাপ একটা জিনিস, মানে একটা ওয়ার্স্ট একটা সিস্টেম, নিকৃষ্ট একটা সিস্টেম। হালালাটা কিন্তু কোনোভাবে শরিয়া সম্মত না, এটা কোনোভাবে ইসলাম সমর্থন করে না। তো এটা খুবই সিম্পল বিষয়, কিন্তু এই জিনিসটাকে এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বিষয়টাকে একটা চক্রান্ত করে, একটা সাজিশ করে এটাকে পেশ করা হয় সবার সামনে, বিশেষ করে যে সমস্ত মুসলিমদের ঈমান বড় কমজোর, তাদের সামনে যখন পেশ করা হয় তারা ইসলাম সম্পর্কে সংশয়ের মধ্যে পড়ে যায়। তো এইটা হচ্ছে শুধুমাত্র একটা চক্রান্ত, এটা একটা অপব্যাখ্যা, এটা একটা কটূক্তি, যেটার মাধ্যমে ইসলামকে নিচু করে দেখানো হয়। আসলে ব্যাপারটা খুবই সিম্পল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকুল জা আল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, যে যখন হক যখন চলে আসবে তখন যেটা বাতিল সেটা বিলুপ্ত হবে। তো দেখেন, এটাই এখানে দেখা গেল, যারা হালালা নামক একটা নিকৃষ্ট জিনিস দিয়ে ইসলামকে নিচু দেখাতে চাইল, তাদের এই বাতিল যে মনোভাব, তাদের এই যে বাতিল যে একটা কাজ, সেটা হক অর্থাৎ কোরআন এবং সহিহ হাদিস যখন আসলো, এই বাতিল পদ্ধতি, বাতিল চক্রান্ত তাদের বিলুপ্ত হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটাই হচ্ছে ইসলাম, এত সুন্দর একটা জিনিস। ইসলাম কখনো খারাপ জিনিসকে প্রমোট করে না, ইসলাম কখনো খারাপ জিনিসকে আপনাকে বাধ্য করে না। তো এটাই হচ্ছে সুন্দর একটা জীবন ব্যবস্থা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নাজিল হয়েছে। তো আমরা সকলে কোরআন এবং সহিহ সুন্নাহ অর্থাৎ হাদিসের আলোকে নিজেদের জীবনকে গড়ে তুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে বরকত দিক, আমাদেরকে এই প্রত্যেকটা কথা নিজের জীবনে বাস্তবায়ন করার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।